বন্ধুরা, আপনারা কি জানেন গোমাতা সমস্ত নারী জাতিকে কেন অভিশাপ দিয়েছিল, যার কারণে আজও সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে। গোমাতার এই অভিশাপ থেকে এখনো নারীরা পার পায়নি। আজও সমগ্র নারী জাতি সেই অভিশাপ ভোগ করছে। বন্ধুরা, এই অভিশাপটি কি তা জানার জন্য ভিডিওটি পুরো দেখুন। নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল জয়নাগর বয়সে আপনাকে স্বাগত জানাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর জেনে নিই গোমাতা নারীদের কি অভিশাপ দিয়েছিলেন। এক সময়কার কথা, ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে বসেছিলেন। তখন ভগবানের কাছে দেবর্ষি নারদ মুনি আসেন আর বলেন, হে প্রভু, আজ আমি মৃত্যু লোক দিয়ে ভ্রমণ করছিলাম। তখন এক মহিলা বলেন, আগে মানুষের সন্তান জন্মাবার সাথে সাথে চলতে আরম্ভ করে দিত, কিন্তু এখন এমন হয় না। এর কারণ কি প্রভু? আমি এই প্রশ্নের উত্তর জানি না, তাই আমি আপনার কাছে এসেছি। কৃপা করে এই প্রশ্নের উত্তর আমাকে বলবেন। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি, তোমার এই প্রশ্ন সমগ্র নারী জাতিদের জন্য গুরুত্বপূর্ণ। তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে ঠিক আছে, আমি তোমাকে একটি কথা শোনাচ্ছি। তুমি এই কথা শোনার পর জানতে পারবে কেন এখনো নারীদের সন্তান জন্মাবার পরেই হাঁটতে পারে না। তখন দেবর্ষি নারদ বলেন, প্রভু, আমি এই কথাটি পুরো শুনব, দয়া করে আপনি এই কথাটি শোনান। বন্ধুরা, যদি আপনিও জানতে চান এই প্রশ্নের উত্তর কি, তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি, এক নগরে এক রামচরণ নামক ব্যক্তি থাকত। রামচরণ খুব স্বার্থপর ব্যক্তি ছিলেন। রামচরণের কাছে একটি গরু ছিল, সে দুধ দিত, আর রামচরণ সেই গরুটিকে সবুজ ঘাস খাইয়ে তার দুধ দুয়ে সেই দুধ বিক্রি করতেন। রামচরণ গরুর দুধ নিজেও খেত আর নিজের পরিবারকেও খাওয়াতো। ওই গরুর দুধ বিক্রি করেই রামচরণ তার সংসার চালাতো। রামচরণের দিন এইভাবেই কাটছিল। কিছুদিনের মধ্যে এমন এক সময় এলো যখন রামচরণকে গরু দুধ দেয়া বন্ধ করে দিল। যখনই গরুটি দুধ দেয়া বন্ধ করে দিল, তখন থেকেই রামচরণ গরুটিকে সবুজ ঘাস দেওয়াও বন্ধ করে দিল। তারপর এমন একদিন এলো যেদিন রামচরণ গরুটিকে প্রচন্ড মারধর করলো, আর সে ওই গরুটিকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসে। তখন গরুটি বেচারি একলা হয়ে যায়। বেচারি জঙ্গলে এদিক ওদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে জঙ্গলের ভেতরে একটি মন্দিরের কাছে এসে পৌঁছায় আর ভগবানের কাছে গিয়ে বলে, হে ভগবান, আমাকে গরুজনিতে জন্ম দিয়ে খুব খারাপ কাজ করেছো। শ্রীকৃষ্ণ বলেন, শোনো দেবর্ষি, ওই গরুটি বলে, দেখুন, 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ জনি মানব জনি। সেই মানুষ কত পাপ ও দুষ্কর্ম করে দেখুন। ওই গরুটি বলে, যতক্ষণ আমি দুধ দিচ্ছিলাম ততক্ষণ সে আমায় তার ঘরে থাকতে দিয়েছিল, সবুজ সবুজ ঘাস খাওয়াচ্ছিল, আর যখনই আমি দুধ দেয়া বন্ধ করে দিই তারপর থেকে সে আমাকে ঘাস দেওয়াও বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সে আমাকে ঘর থেকেও বার করে দেয়। এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, জঙ্গলে ঘাস খেয়ে আমি আমার পেট ভরাচ্ছি। হে ভগবান, আপনি যে সর্বশ্রেষ্ঠ জনি বানিয়েছ তা তো খুবই স্বার্থপর ও লোভী জনি। শ্রীকৃষ্ণ দেবর্ষিকে বলেন, এইভাবে ধীরে ধীরে সময় কাটতে লাগলো। গরুটি এদিক ওদিক ঘুরতে লাগলো। যখনই গরুটি রামচরণের দুয়ারে আসতো, তখনই রামচরণ লাঠি দিয়ে ওই গরুটিকে জঙ্গলের দিকে বা ক্ষেতের দিকে ভাগিয়ে দিত। শ্রীকৃষ্ণ বলেন, দেবর্ষি, যখন ওই গরুটি ঘুরতে ঘুরতে একদিন গর্ভবতী হয়ে পড়ে, গরুটি যখন 3-4 মাসের গর্ভবতী হয়, তখন ওই জঙ্গল দিয়ে এক স্ত্রী যাচ্ছিল।
ওই স্ত্রী যখনই ওই গরুটিকে দেখে সে মনে মনে ভাবে ওই গরুটি তো গর্ভবতী। সে ভাবে ওই গরুটিকে সে পালন করবে। যখনই গরুটির বাছুর হয়ে যাবে সে দুধ দেয়া আরম্ভ করবে। তারপরে আমি সেই দুধ নিজেও খাবো আর আমার পরিবারকেও খাওয়াবো আর বিক্রিও করব। কিন্তু যখনই ওই স্ত্রী গরুটিকে ধরার জন্য তার স্বামীকে ডাকতে যায় আর যতক্ষণে তার স্বামী সেখানে আসে ততক্ষণে গরুটি সেখান থেকে চলে যায়। ধীরে ধীরে আরো সময় কাটতে লাগলো। শ্রীকৃষ্ণ বলেন, হে দেবর্ষি, ওই গরুটির প্রসব করার সময় চলে এলো। তখন গরুটি জঙ্গলের একটি সুরক্ষিত স্থানে গিয়ে একটি বাছুরের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেন, দেবর্ষি, গরুটি প্রসব করার কিছুক্ষণের মধ্যেই ওই স্ত্রী ঘাস কাটার জন্য জঙ্গলের ওই স্থানে এসে পৌঁছায়। তখন ওই স্ত্রী দূর থেকে দেখেন এক গরু তার বাছুরকে জন্ম দিয়েছে। তখন সে তার কাছে যায় এবং মন দিয়ে দেখে এবং বলে, আরে এটাই তো ওই গরুটি যে গর্ভবতী ছিল। সেই গরুটি বাছুর দিয়েই দিয়েছে। চলো, ভালোই হলো, আমি ওই গরুটিকে ধরে আমার ঘরে নিয়েই যাব। যখনই ওই স্ত্রী গরুটির পাশ দিয়ে তার স্বামীকে ডাকতে যায় তখনই ওই গরুটি ওই স্ত্রীকে বলে, বোন, আজকে তুমি আমাকে একটি উপকার করো। এই যে আমার বাছুরটি যে আমার পেছনে পড়ে আছে তাকে তুমি তুলে আমার কাঁধে বসিয়ে দাও। আমি আমার বাচ্চাকে নিয়ে কোনো সুরক্ষিত জায়গায় চলে যাব, কেননা আমার এই বাচ্চা 8 মাসের পর চলতে শিখবে। শ্রীকৃষ্ণ বলেন, নারদ, যেমন এখন প্রথমে এমন ছিল না। প্রথমে গরুর বাছুর 8 মাসের পরই চলতে পারত। শ্রীকৃষ্ণ বলেন, যখনই ওই স্ত্রী গরুটির কথা শোনে তখন স্ত্রীটি খুব জোরে জোরে হাসতে লাগে আর বলে, তোমার বাচ্চা এত নগরা, ওই নগরার মধ্যে পড়ে আছে, আমি কেন তোমার বাচ্চাকে তুলে তোমার কাঁধে বস করাবো? তোমার এই উপকার কেন আমি করব? যখনই ওই স্ত্রী এই কথা বলে তখন গরুটি খুবই অসহায় ছিল, সে তার বাচ্চাকে তুলতে পারত না। শ্রীকৃষ্ণ দেবর্ষিকে বলেন, ওই সময়ই দুঃখী হয়ে গোমাতা সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়ে দেন। অভিশাপ দিয়ে বলে, যাও, এখন তোমার বাচ্চা জন্মাবার পরেই হাঁটতে পারে, কিন্তু আমি অভিশাপ দিচ্ছি যে তোমার বাচ্চা জন্মাবার 10 মাস পরে হাঁটতে শিখবে। আর যে আমার বাচ্চা এখন হাঁটতে পারছে না, কাল থেকে সে জন্মাবার কিছু সময়ের মধ্যেই নিজের পায়ে দাঁড়াতে পারবে। শ্রীকৃষ্ণ বলেন, দেবর্ষি, এই অভিশাপের ফলেই নারীদের সন্তান জন্মাবার পরেই নিজের পায়ে হাঁটতে পারে না। সত্যযুগে সুখদেব জন্মাবার পরেই নিজের পায়ে দাঁড়িয়েছিল, আর বেদব্যাসও জন্মাবার পরেই নিজের পায়ে দাঁড়িয়েছিল। এই কথা তো সত্যযুগের, কিন্তু কলিযুগে এমনটা হয় না। কলিযুগে বাচ্চাদের নিজের পায়ে দাঁড়াতে কমসে কম 9 থেকে 10 মাস লেগে যায়। এর কারণ এটাই যে গরুটি সকল নারী জাতিকে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। সেই দিন থেকেই যে স্ত্রীদের সন্তান জন্মাবার পরেই হাঁটতে পারত, সেই প্রক্রিয়া ওখানেই থেমে যায়। গোমাতার অভিশাপের ফলেই স্ত্রীদের সন্তানেরা 9 থেকে 10 মাসের মধ্যে হাঁটতে পারে বা নিজের পায়ে দাঁড়াতে পারে। আর সেই দিন থেকেই গোমাতার বাচ্চা চলতে আরম্ভ করে। তাই কখনো কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয়। আর এটাই সনাতন ধর্মের সব থেকে বড় ধর্ম। গোস্বামী তুলসীদাস লিখেছেন, অপরের দুঃখে দুঃখী হওয়া সব থেকে বড় ধর্ম। তাই অসহায় পশু পাখিদের সাহায্য করা উচিত। গোমাতা তার অভিশাপের ফলে যত পশু পাখি আছে তাদের বাচ্চারা জন্মাবার কিছু সময়ের মধ্যেই চলতে আরম্ভ করে, কিন্তু স্ত্রীদের বাচ্চাদের ক্ষেত্রে এর বিপরীত প্রভাব পড়ে। তারা জন্মাবার সঙ্গে সঙ্গে চলতে পারে না। এক নারীর কারণে সমগ্র স্ত্রী জাতিকে এই অভিশাপ ভোগ করতে হচ্ছে। বন্ধুরা, এই শিক্ষা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন
ভিডিওটি যত পারে শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।